মোহর দিয়ে বিয়ে করার কথা ছিল, পুরুষ যৌতুক নিচ্ছে। এরপরে বলতেছে সমাজে পুরুষ নির্যাতন হয়, আপনারা জানেন না। তো তুই কি পুরুষ রে বেটা? পুরুষ তো মহিলাকে টাকা দিয়ে বিয়ে করে, তুই তো টাকা নিচ্ছিস। পুরুষ তো মহিলাকে টাকা দিয়ে বিয়ে করে। পুরুষ উপার্জনের জিম্মেদার নিজেকে মনে করে। মা বোনকে কাজে লাগাই দে না, মেয়েকে কাজে লাগাই দে না। পুরুষ মর্যাদা সম্পন্ন হয়, বলবে 3 বেলা খাবো, না পারলে 2, না পারলে 1। কিন্তু জিম্মেদারি উপার্জনের আমার বোনের না, আমার মায়ের না। যদি করে মুসলমান মেয়ে, কোনো হারাম কিছু নাই, মহিলা কাজ হতে পারে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এখনো কি হাসি পাচ্ছে? নাম হচ্ছে সালাফি কনফারেন্স। বসে আছে যারা নিজেদেরকে দাবি করে মানহাজুস সালাফের মধ্যে যারা আছি আমরা। মানহুমুস সালাফ, সালাফকে আসহাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা হচ্ছে সালাফ। আমরা বলছি আমরা ওদের অনুসরণকারী, আর বসে বসে কমেডি করি এখানে এসে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। সরি, আপনারা মনে কষ্ট নিয়েছেন আমার কথা? যেই সমাজের প্রত্যেকটা পর্দার ওয়াজের নিচে কমেন্টস পুরুষদের, কিয়ামতের আলামত, মহিলা ধ্বংস, মহিলা ফিতনা, এগুলো আছে হাদিসে, ঠিক আছে। কিন্তু কোরআনুল কারীম যদি তুমি অধ্যয়ন করো, ওখানে প্রথমে পর্দার কথা আছে পুরুষের, সেকেন্ড আয়াতে মানে এর পরের আয়াতে আছে মহিলার। সেম পর্দা, মানে ওর কথা হচ্ছে মহিলা হাঁটছে, সমাজ নষ্ট হয়েছে কেমনে? পোলাপান ফেলফেল করে তাকায়া ছিল, পোলাপান যে ফেলফেল করে তাকায়া ছিল, ওতে পোলাপানের সমাজ নষ্ট হয় নাই। তো এই সমাজের ক্র্যাক মাইন্ডেড পুরুষের কি করব আমি? কি করব এই অর্ধগলিত পচা বিবেকহীন পুরুষের এই সমাজের বসতিতে? এই সমাজ কিভাবে উন্নত হবে যে সমাজের পুরুষকে আল্লাহ বলেছে তুমি তোমার চক্ষুকে অবনত করো, সে এমনি তাকায়। আল্লাহ বলছেন নিচে করো, সে তাকায়। এটা দোষ না। মহিলা আল্লাহকে বলছে ঢেকে চলো, মহিলা খুলে চলছে কেন? মহিলার দোষ। দুইজনের তো দোষ হওয়া উচিত এখানে, ঠিক না? কিন্তু এখানে দোষ একজনের। এখানে দোষ কয়জনের? একজনের দোষ। আচ্ছা, মহিলাকে যেই মানে সহবাসের যেই কি বলে এটাকে, মহিলা কে বানাইছে? কে বানাইছে? পুরুষকে পুরুষ কে বানাইছে? তাহলে আমাদের একটা যৌনাঙ্গ আছে, উভয়ের যৌনাঙ্গ বা যৌনি আছে না? তো মহিলা পুরুষ একসাথে শুয়েছে বিবাহ ছাড়া। এখন বেডিডে আর কেউ আর বিয়ে করতে পারবে না, বেটা ঠিক বিয়ে করতে পারবে কে রে? দুজন তো সেম কাজ করেছে। বুঝি একজন অপবিত্র হয়ে গেছে, একজন পবিত্র রয়ে গেছে। এটা হয় নাকি? এখানে অপবিত্র কয়জন? 2 জন। যেখানে সমাজে একটা বেডি বিবাহ হয়েছে, জামাই নির্যাতন করে, ওর তালাক হয়ে গেছে, এখন আর কোনো ভালো পুরুষকে বিয়ের প্রস্তাব দেয় না। কিন্তু ওই বেটা ঠিকই টাকার জোরে, গরমে, সামাজিকতা, তার আধিপত্য, তার পরিচিতি, ঠিকই আরেকটা বিয়ে করে ফেলছে। মহিলাটা আগে বিয়ে হয়েছিল, কই অমুক জায়গায়, তো গরম থাকে নাই না, তালাক হয়ে গেছে, এই দিয়ে দিছে। বেঁচে থাকা বিশাল বিলাসিতা, বেঁচে থাকা এমন বিলাসিতা, বেঁচে থাকা আল্লাহর এমন নিয়ামত যে মানুষ সুবহান আল্লাহ বললে আসমান আর জমিনের খালি জায়গাটা নেকিতে পরিপূর্ণ হয়। মানুষ আলহামদুলিল্লাহ বললে নেকির পাল্লা ভারী হয়ে যায়। বেঁচে থেকে মানুষ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ দুরূদ পড়লে 10টা নেকি হয়, 10টা গুনাহ ক্ষমা হয়, মর্যাদা বৃদ্ধি হয়, ওর প্রতি রহমত নাজিল হয় 10 বার। বেঁচে থাকলে ফজরের 2 রাকাত সুন্নত আদায় করলে দুনিয়া আর দুনিয়াতে যা আছে এর চেয়ে বেশি কিছু পাওয়া যায়। বেঁচে থাকলে ফজরে 2, জোহরে 6, মাগরিবে 2, ইশায় 2, মোট 12 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে ঘর তৈরি করবে। যে ব্যক্তি প্রতিদিন 12 রাকাত সুন্নত আদায় করবে তার জন্য আল্লাহ একটা করে ঘর নির্মাণ করবে। সুবহানাল্লাহ। বেঁচে থাকলে সাদাকা করা যায়, বেঁচে থাকলে মানুষের উপকার করা যায়,
বেঁচে থাকলে আল্লাহর প্রশংসা করা যায়, বেঁচে থাকলে লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, যদি মানুষের গুনাহ আসমানের মেঘমালা পর্যন্ত ছয়, সুম্মা ইস্তাগফারতানি, আল্লাহ বলছে তারপর যদি সে আমার কাছে মাপ চায়, গফারতু লাক, আমি তাকে ক্ষমা করব, ওয়ালা উবালি, কারো পরোয়া করব না। আগে যাই ওয়াজ করতে হুজুররা সব আওয়ামী লীগের বিরুদ্ধে যেত, এখন ওয়াজ করলে বিএনপির বিরুদ্ধে চলে যায়। কি করা, যন্ত্রণা। হাজির কি আছে, সরি, দুঃখিত। আগে হুজুররা ওয়াজ করলে আওয়ামী লীগের বিরুদ্ধে চলে যেত, এখন ওয়াজ করলে এনসিপির বিরুদ্ধে চলে যায়, ডক্টর ইউনূসের বিরুদ্ধে চলে যায়, কারো কারো ওয়াজ জামাত ইসলামের বিরুদ্ধেও যায়, কারো ওয়াজ হেফাজত ইসলাম অথবা চরমায়ের যে পীর সাহেব ওনার তো একটা দল আছে ওটার বিরুদ্ধে চলে যায়। আমি একটা জিনিস খেয়াল করলাম, ওয়াজ আর খুতবা শুধু রাজনীতি যারা করে তাদের বিরুদ্ধে বেশি যায়। ঘটনা কি? আর কারোর বিরুদ্ধে যেমন যায় না। মসজিদে খুতবায় যদি হুজুর সুদ ঘুষ আর পর্দা নিয়ে কথা কয়, সবার আগে সভাপতির বিরুদ্ধে চলে যায়। ওই কয়া থেকে আমার ঘুষে টার্গেট কইরা, আর কি আশ্চর্য। তাহলে নূহ আলাইহিস সালামের জাতি দাওয়াত যত বেশি দিছে তত কি করছে? কি করছে? আর কানে কি দিছে? মুখ কোথায় ডাকছে? জিদ করে কি করছে? অহংকার করছে। আমাদের ভিতরে মিল পাই না আমরা? হ্যাঁ, মিল পাই না? জুমার খুতবার পরে আসরে কেউ নাই, মিল পান না আপনি? মিল পান না? এখানে আমি যদি বলি যে দাড়ি কাটা হারাম, ঠিক কিনা? সব দাড়ি কাটা লোক ঠিক কইছে। জানা করা হারাম যদি বলি, ঠিক কিনা? সব প্রেমিকরা বলবে ঠিক, কারণ ওই তো এটা ভালো জানে কত বে ঠিক। এটা সুম্মা নূহ আলাইহিস সালাম বলল তারপরে, মানে যখন কানে আঙ্গুল দিছে, মুখে কাপড় দিয়ে ঢেকে নিছে, আর জিদ করে আরো বেশি অহংকার করছে ওনার জাতি, দেখেন উনি হার মানেনি। ইয়া আল্লাহ, নূহ আলাইহিস সালাম কেমন মানুষ ছিল। ওনার জাতি ওনাকে এইভাবে মানে রিয়েক্ট করছে ওনার সাথে, কিন্তু উনি কিন্তু জাতির প্রতি উনি কিন্তু করেনি, কি করেনি? ক্ষান্ত হয়নি, জাতির প্রতি ভালোবাসা কমায়নি। আমরা কিন্তু টাকা কম পাইলেও মাহফিলে আসি না। আমি খুঁজি না, তবে আমি যে এক ফর্ম বানাইছি, মানে আমার কথা বলতেছি, আমি দুষ্টামি করতেছি না। আমি চিন্তা করছি টাকা খুঁজলে কেবল উনি খুঁজে, তো তোমরা যে শিয়ানামি করো, আমরা কি কম শিয়ানা? আমি এক ফর্ম বানাইছি 2022 সালে। এই ফর্ম 30 জন দাওয়াত দিতে যাইয়া 22 জন বোঝে না কি লিখবে এখানে, আর রিপ্লাই দিতে দেয় না। 8 জনে দেয়, এর মধ্যে 60 জনে সুন্দর করে ইগনোর করে যায় একটা লাইন। 4-5 জনে যা লেখে আমার আর মন চায় না যাইতে। একটা মুসলমানের বাচ্চা বলো যে উলঙ্গ ছবি দেখে, তারে একবার বলো যে এই বেটা তুই এটা কাকে দেখছ মোবাইলে, যে নারী তার বিবস্ত্র ছবি দেখছো, এটা তোর মা? এই নাফরমান ছেলেরা, আমি বুঝি না, আমরা তো চেহারা দেখলেই বুঝি। আমি দাঁড় করাই, নারী আসক্ত ছেলে দাঁড় করাই, মোবাইলে উলঙ্গ ছবি দেখো আমি দেখাই, আমি দাঁড় করাই। বেনামাজি এক ওয়াক্ত সেজদা দাও নাই, আমি এখন দাঁড় করাই। আমি ইনশাআল্লাহ কোরআন সামনে বলবো, তো তুমিও কোরআন ধরে বলবা, কসম করে বলবা, আল্লাহকে কসম করে বলবা যে না, আমি নারী দেখি না, ছবি দেখি না, উলঙ্গ দৃশ্য দেখি না। বলো, এই তোমার মা? যাকে দেখো সে তোর মা বেটা, তোমার বোন, তোমার মেয়ে, তোমার ফুফু, তোমার খালা? এই অসভ্য, তো যাকে দেখো সেও তো কারো মা। তুমি কি চাও তোমার মাকে কেউ উলঙ্গ দেখো? কথা বলেন, একটা ছেলে বলো, বলো বাপ, বলো, বলতে হবে আজকে। বলো, তুমি চাও তোমার মাকে কেউ বিবস্ত্র দেখো? তোমার বোনকে, তোমার মেয়েকে, তোমার খালাকে, তোমার ফুফুকে? তাহলে তুমি কেন অন্যের মাকে দেখো? সে কি কারো মা না? সে কারো বোন না? সে কারো মেয়ে না? সে কারো খালা না? সে কারো ফুফু না? তোমার রক্তে ইনসান নাই? তুমি মানুষ না? তুমি পশু? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলছেন। এই কথা নবীজি বলছেন। নবীজি, আমি তো বললাম
না না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুবককে এই কথা বলছে। এই যুবকের এই কথা বলার পরে যুবকের কলিজায় এমন ধাক্কা লাগছে, যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি আর কোনোদিন জিনার রাস্তায় পা বাড়াবো না। নবী তখন তার জন্য 3টা দোয়া করে দিছিলেন, আল্লাহুম্মা গফির যামবাহু ওয়া তাহহির কলবাহু ওয়া হাসসিন ফারজাহু। আল্লাহ আমার এই যুবকের গুনাহ মাফ করে দেন, আমার যুবকের অন্তর পবিত্র করে দেন, আমার যুবকের লজ্জাস্থানকে পাক করে দেন। আজ দোয়া করলাম, যদি কোনো যুবক সিদ্ধান্ত নাও এই মাহফিলে বসে আমি আর নারী দেখবো না, ছবি দেখবো না, আব্বা চাহিদা পূরণ হবে তো। তোমার বাবা দাদা পূর্বপুরুষ বিবাহের মাধ্যমে এইভাবে আসছে, তুমি এক বিবাহিত মায়ের সন্তান। আরে বেটা, তোমরা যারা অস্থির ছবি আর নারী উলঙ্গ নাচ গান দেখো, তো তুমি তার থেকে কি চাও? সুযোগ পাইলে তুমি তা করতা, এই তো। তাহলে সুযোগ পাইলে জিনা করতা। এই নারী যদি তোমার কাছে একাকিত্বে আসতো তো কি করতা? ব্যভিচার করতা তার সাথে। তাহলে ব্যভিচারের কারণে যদি সন্তান হতো, তার পরিচয় কি? অথচ তুমি তো এক পবিত্র মা বাবা, স্বামী স্ত্রীর ইসলামের হুকুমে, আল্লাহর হুকুমে এক মা বাবা, এক নারী পুরুষ একত্রিত হওয়ার বরকতে তুমি পৃথিবীতে আসছো। তুমি তো এক পবিত্র মা বাবার পবিত্র সন্তান, তো তুমি কেন অপবিত্র কামনা করো? এর দ্বারা কি তুমি তোমার মাকে অপমান করো না? এর দ্বারা কি তুমি তোমার বোনকে অপমান করো না? এর দ্বারা তুমি কি তোমার মেয়েকে অপমান করো না? আমি অনুরোধ করব, আফসোস করতে হবে বাবা, দুনিয়াতেও আখিরাতেও। আল্লাহ আমাকে ভালো বানায় দেন, আল্লাহ আমার জীবনটা সুন্দর করে দেন, আল্লাহ আমার আখলাক সুন্দর করে দেন, সময়গুলো জীবনটা কাজে লাগাবার তৌফিক দান। কেমন জিন্দেগি ভাই, কেমন জীবন এটা? ঘন্টার পর ঘন্টা, 3 ঘন্টা মোবাইল টিপে কেমনে একজন মানুষ? 5 ঘন্টা মোবাইল টিপে কেমনে রে ভাই? তুমি মানুষ না প্লাস্টিক? হায় হায়, সারা রাত উলঙ্গ ছবি কেমনে দেখে রে দোস্ত?